শরিয়াভিত্তিক সঞ্চয়পত্র ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত মাসে অনুষ্ঠিত অর্থ বিভাগের নগদ ঋণ ব্যবস্থাপনা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বছরের শুরুতে শরিয়াভিত্তিক সঞ্চয়পত্র ইস্যু করা হতে পারে। নিজস্ব আয় দিয়ে পরিচালন ও উন্নয়ন ব্যয় মেটানো সম্ভব না হয় প্রতি বছরে স্থানীয় ও বিদেশি উৎস থেকে ঋণ দেয় সরকার। স্থানীয় উৎস থেকে দেয়া ঋণের বড় একটি অংশ আসে ট্রেজারি বিলের মাধ্যমে। সাম্প্রতিক সময়ে ট্রেজারি বিলের হার বেড়ে যাওয়ায় সরকারের সুদ ব্যয়ও বেড়েছে উল্লেখযোগ্য পরিসরে। এ অবস্থায় ব্যয় কমাতে শরিয়াভিত্তিক ট্রেজারি স্কিম ও সঞ্চয়পত্রের দিকে ঝুঁকছে সরকার। চলতি অর্থবছরের 20,000 কোটি টাকার স্বল্পমেয়াদী ইসলামিক ট্রেজারি বিল ইস্যু করতে চাইছে অর্থ বিভাগ। সিডিএসসি কমিটির মূল কাজ সরকারের রাজস্ব আহরণ, ব্যয়, বাজেট ঘাটতি এবং দেশি বিদেশি ঋণের মধ্যে সমন্বয় করা। গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত এই কমিটির সভায় 20,000 কোটি টাকার স্বল্পমেয়াদী ইসলামিক ট্রেজারি বিল ইস্যুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর ধারাবাহিকতায় এবার শরিয়াভিত্তিক সঞ্চয়পত্র ইস্যু করতে চায় অর্থ বিভাগ। সঞ্চয়পত্রের মুনাফার হার নির্ধারণে একটি কারিগরি কমিটি গঠন করা হবে। এই কমিটির মতামতের ভিত্তিতে মুনাফার হার নির্ধারণের পর শরিয়াভিত্তিক সঞ্চয়পত্র ইস্যু করা হবে। চলতি 2025-26 অর্থবছরের সঞ্চয়পত্রের মাধ্যমে 22,500 কোটি টাকার ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম 3 প্রান্তিকে অর্থাৎ জুলাই-মার্চ সঞ্চয়পত্রের মাধ্যমে সরকারের নেট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ঋণাত্মক 2,690 কোটি টাকায়। বছরের মার্চ পর্যন্ত সঞ্চয়পত্রের মাধ্যমে দেয়া সরকারের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 3,32,104 কোটি টাকা। বিশ্বের অনেক দেশে শরিয়াভিত্তিক আর্থিক পণ্যের বড় বাজার গড়ে উঠেছে। বাংলাদেশে এটি এখনো তেমনভাবে বিস্তৃত হয়নি। দেশের শরিয়াভিত্তিক মূল আর্থিক পণ্য ইসলামী ধারার ব্যাংকগুলোতে গচ্ছিত আমানত। এর বাইরে এখন পর্যন্ত একটি সুকুক বাজারে এসেছে এবং প্রতিটার ক্ষেত্রেই 5-6 গুণ ওভার সাবস্ক্রিপশন হয়েছে। এ অবস্থায় যারা শরিয়াভিত্তিক পণ্যে বিনিয়োগ করতে চায় তাদের জন্য সঞ্চয়পত্র ইস্যু করতে চায় সরকার। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে আগামী বছরের শুরুতেই শরিয়াভিত্তিক সঞ্চয়পত্র চালু করার পরিকল্পনা রয়েছে।